এই হচ্ছে AMD Ryzen 3200G, যেটা আসলে আমার কাছে মনে হয় যে বাজেটের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনি আসলে এটা পারচেস করতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম পিসি ব্যাংক। আজকে আমি আসলে আপনাদেরকে সাথে মানে ইন্ট্রোডিউস করা দিব এবং আনবক্সিং এবং টোটালি রিভিউ করব Ryzen 3200G। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু নতুন চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সো বক্সের পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেটা ভিডিও করতে করতে আমি আসলে মুখিয়ে বলে দিব, নো প্রবলেম, টেনশন করার কিছু নাই। সো আমরা আসলে এই হচ্ছে বক্সের পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, সেটা হচ্ছে যে এর মধ্যে আপনি পাবেন হচ্ছে 6 MB ক্যাশ। 6 MB ক্যাশের মধ্যে কিন্তু এখানে ব্যাপার আছে যে টোটাল L1 ক্যাশ পাবেন হচ্ছে 384 KB, এবং হচ্ছে L2 ক্যাশ পাবেন হচ্ছে 2 MB, আর হচ্ছে L3 ক্যাশ পাবেন হচ্ছে 4 MB। এছাড়াও এই প্রসেসরের সাথে আপনি ইউজ করতে পারবেন DDR র্যাম মেমোরি, এবং এটা হচ্ছে ডুয়েল চ্যানেল ইউজ করতে পারবেন, এছাড়া হচ্ছে যে সিস্টেম স্পেসিফিকেশন আছে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 2933 মেগাহার্টজ পর্যন্ত পাবেন। এছাড়া আপনি এটাকে বুস্ট করতে পারবেন। সো বেসিক্যালি আপনি হচ্ছিল 2933 মেগাহার্টসের আপনার হচ্ছে DDR4 মেমোরি পাবেন। এছাড়া আপনি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যে সিল রেট করা কিনা, যদি সিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্ট না কিনে ভালো, কারণ হচ্ছে যে সিল রেট প্যাকেট কিনলে আমার মতে হচ্ছে বেটার হয়, বিকজ অফ হচ্ছে এগুলো আসলে প্রসেসর তো নকল হয় না, বাট আপনার হচ্ছে পুরনো হয়ে যেতে পারে বা রিফারবেসড প্রোডাক্ট হতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে অবশ্যই সিল প্যাকড কিনবেন, সিল প্যাক ছাড়া না কিনে ভালো। সো এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে, সেটা হচ্ছে যে এই প্রসেসরে আপনি 4 কোর 4 থ্রেড পাচ্ছেন, 4 কোর এবং 4টা থ্রেড পাচ্ছেন। এর মধ্যে ম্যাক্স বুস্ট ক্লক পাবেন হচ্ছে 4 GHz পর্যন্ত, আর হচ্ছে বেস ক্লক পাবেন হচ্ছে 3.6 GHz পর্যন্ত। সো মোটামুটি আসলে আমার কাছে মনে হয় যে বেসিক কাজের জন্য, বেসিক না আসলে মোটামুটি ভালো কাজের জন্য আপনি আসলে এটা ইউজ করতে পারবেন। আমরা বক্সের মধ্যে পাচ্ছি হচ্ছে ইউজার গাইড না, AMDর পক্ষ থেকে একটা জাস্ট পেপার, এটা আসলে 3000 ডেস্কটপ রেডি, ওকে ফাইন। এছাড়া হচ্ছে ইউজার গাইডে আপনি আসলে ইনফরমেশন পেয়ে যাবেন বিভিন্ন টাইপের, যদিও এগুলো প্রয়োজন হয় না, নর্মালি আসলে কেউ পড়িয়ে দেখে না। সো এছাড়া ওকে ফাইন, আমরা এটা রেখে দিই। এই হচ্ছে আমাদের প্রসেসর, এবং সাথে পাবেন স্টিকার। আপনি এই প্রসেসরের সাথে আপনি আসলে 3 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং এই প্রসেসরের জন্য আপনার হচ্ছে এটা হলো 65 ওয়ার্ডের আপনার হচ্ছে প্রসেসর, 65 ওয়ার্ড লাগবে এটাকে রান করতে, সর্বোচ্চ। সো এটা গেলো একটা ব্যাপার। এছাড়া হচ্ছে এটা আপনি বক্স আসলে দেখতে পাচ্ছেন যে ভিতরে পিনগুলো আছে, এগুলো ধরার ক্ষেত্রে একটু সাবধানে ধরবেন, নয়তো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই প্রসেসর আপনার হচ্ছে ম্যাক্স টেম্পারেচার হচ্ছে 95 সেলসিয়াস পর্যন্ত আপনি হচ্ছে এটা ওয়ার্ক করতে পারবে, কাজ করতে পারবে। সর্বোচ্চ 95 সেলসিয়াস। নর্মালি আমাদের প্রসেসরগুলো কাজ করে হচ্ছে 55 থেকে 60 65, মাঝে মাঝে হচ্ছে, এটা আসলে ডিপেন্ড করে আপনার ওয়ার্কলোডের উপরে। এছাড়াও আপনি বক্স পাবেন আরেকটা, এই বক্সের মধ্যে আপনি হচ্ছে কুলার পাবেন, যেটা আসলে আপনার ইনবিল্ট যে কুলারটা আছে সেটা আসলে, বা ডেডিকেটেড যে কুলারটা আছে সেটা আসলে আপনি পারফেক্টলি ইউজ করতে পারবেন। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে থার্মাল পেস্ট দেওয়া আছে, প্রি অ্যাপ্লাইড, এটা আবার টাচ করা যাবে না, তাতে কিন্তু থার্মাল পেস্টটা নষ্ট হয়ে যাবে। এছাড়া যেই কুলারটা আপনি হচ্ছে আউট অফ দ্য বক্স পাচ্ছেন, সেই কুলার দিয়ে আপনি আসলে এই প্রসেসরের কাজ চালা যেতে পারবেন, কারণ হচ্ছে আপনাকে এক্সট্রা কুলার কিনতে হবে না, আমার মনে হয় না, কারণ হচ্ছে তারা ভালো মানের আসলে কুলার ইউজ করে। নর্মালি ইন্টেলের ক্ষেত্রে তেমন একটা ভালো কুলার পাওয়া যায় না, সো এটার ক্ষেত্রে আপনি আসলে এক্সট্রা কুলারের প্রয়োজন হবে না। এই হচ্ছে আমাদের প্রসেসর। এই প্রসেসরের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে Radeon Vega 8 গ্রাফিক্স, যেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1250, হচ্ছে 1250 মেগাহার্টসে আপনার হচ্ছে রান করে, এবং হচ্ছে এর মধ্যে গ্রাফিক্সের যে কোডটা আছে সেটা হচ্ছে 8 কোর আপনার হচ্ছে পাবেন গ্রাফিক্স। সো এই ক্ষেত্রে আপনি এর মধ্যে আপনার হচ্ছে ডিসপ্লে পোর্ট ইউজ করতে পারবেন, HDMI পোর্ট ইউজ করতে পারবেন, এই প্রসেসর আসলে সাপোর্ট করে। এবং এই প্রসেসরটা লঞ্চ হয়েছে 0707 আপনার হচ্ছে 2019-এ আপনার হচ্ছে লঞ্চ হয়েছে, এবং এটা আসলে আপনার হচ্ছে 12 ন্যানোমিটারের আপনার হচ্ছে প্রসেসর। সো বুঝতেই পারছেন যে মোটামুটি ভালোই পাওয়ার এফিসিয়েন্সি বলা যায়। সো এবার কথা হচ্ছে যে এই প্রসেসরটা কাদের জন্য, এই প্রসেসরটা হচ্ছিল যারা হচ্ছে বেসিক গেম করতে চান তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, দেন হচ্ছে আপনি টুকটাক এডিটিং করতে চান তাদের জন্য, এবং হচ্ছে বেসিক কাজের জন্য। আমার কাছে মনে হয় যে অফিস ওয়ার্ক, তারপরে হচ্ছে যারা নতুন ইউটিউবিং শুরু করছেন তারা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা বা ব্রাউজিং করেন তাদের জন্য আমার মনে হয় এটা একটা পারফেক্ট প্রসেসর, বিকজ অফ হচ্ছে এর প্রাইস। এছাড়াও ভবিষ্যতে আপগ্রেডেশন অপশন তো থাকছেই। সো এর প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 8000 টাকার মতো, এটা ডে টু ডে চেঞ্জ হতে পারে, বাংলাদেশি প্রাইস বললাম। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পারাতে পক্ষে লাইক দিয়ে দিবেন।